আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা হার্ট ব্রেকিং ছাড়া বাংলাদেশ টিম ম্যাচ জিতছে। অবশেষে বাংলাদেশ টিম অনেক দিন পর একটা ডমিনেটিং ম্যাচ জিতছে। হয়তো বলতে পারেন যে আয়ারল্যান্ডের সাথে জিতছে। এই একটা সমস্যা বাংলাদেশ টিম সবসময় ভোগে যে খারাপ টিমদের সাথে জিতলেও তারা যে আপনার যে অ্যাপ্রিশিয়েটটা পাওয়ার দরকার সেটা কিন্তু পায় না। আবার হারলে কিন্তু ঠিকই তাদের গালাগালি করে কিন্তু উল্টায় ফেলাই আমরা। এটা আমাদের ফ্যানদের একটা বলতে এটা কমন একটা অবস্থা যে ছোট টিমদের সাথে কিন্তু আয়ারল্যান্ড কিন্তু কখনো একটা ছোট টিম না। টি-20 তে আপনি কখনোই কাউকে ছোট বলতে পারবেন না। যেকোনো টিম যে কাউরে হারায় দিতে পারে। নেদারল্যান্ডও সাউথ আফ্রিকারে হারায়, আয়ারল্যান্ডও ওয়েস্ট ইন্ডিজরে হারায়। তো এসব বলে কোনো লাভ নাই। তবে বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে ১ম ম্যাচে যেভাবে বাজেভাবে হারছিল এরপরে তারা দুর্দান্ত একটা কামব্যাক করছে। সেকেন্ড ম্যাচে তারা জিতছে। কষ্টে জিতছে। তারপরেও তারা জিতছে। এই ম্যাচেও তারা আপনার খুব ডমিনেটিং পারফরম্যান্স করছে। তানজিদ হাসান তামিম সে তার ১১তম 50 পাইছে। মাত্র ৪৫ ম্যাচেই সে ১১তম 50 দেখা কিন্তু পেয়ে গেছে। অর্থাৎ তার কিন্তু ক্যাপাবিলিটি আছে, অ্যাবিলিটি আছে এবং যথেষ্ট ট্যালেন্ট আছে। জাস্ট দরকার এটাকে সঠিকভাবে ইউটিলাইজ করা। কারণ এখনো কিন্তু তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার পড়ে আছে। কিন্তু সে ধারাবাহিক না। তানজিদ হাসান তামিম সে কোনো সময় ধারাবাহিক হতে পারে না। সে যদি একবার ধারাবাহিক হতে পারে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া হবে ইনশাআল্লাহ। এই ম্যাচে সে ৫ টা ক্যাচ ধরছে এবং দুর্দান্ত একটা 50 করছে। বাংলাদেশ ম্যাচ জিতে গেছে খুব সহজভাবে। আপনি যখন ব্যাটিং দেখবেন তানজিদ হাসান তামিমের, আপনার চোখ জুড়ায় যাবে। মানে কি সুন্দর ব্যাটিং তার। কিন্তু সে তার ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। এই ম্যাচে সে পারফরম্যান্স করছে। আরেকটা তার সমস্যা আছে সে রানের এগেইনস্ট মানে লো রানের এগেইনস্ট এ সে ভালো ব্যাটিং করে। কিন্তু যখন রানটা বেশি হয়ে যায় তখন তার মাথার মধ্যে যেন একটা প্রেশার পড়ে যায়। বুঝি না। এটা বাংলাদেশ প্লেয়ারদেরই সমস্যা হয়তো। যারা মিড রেঞ্জের রানগুলো বা লো রানগুলো খুব ভালোভাবে চেস করতে পারে। কিন্তু যখন হাই রান এসে যায় তখন মাথার মধ্যে যে কি কাজ করে এদের আমার মাথায় ঠিক একটা আসে না। তবে এই ম্যাচটা তারা ঠিকমতো জিতছে। তামিম ভালো খেলছে। সামনে বিপিএল আছে। বিপিএল এর আগে তামিম একটা ভালো একটা তার যে পারফরম্যান্স এটা দেখা দিছে। রাজশাহীর ফ্যানরা অবশ্যই খুশি হবে। কারণ তামিম এখন যে ফর্মে আছে টি-20 তে যদি এটা ধরে রাখতে পারে, রাজশাহী ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করবে বিপিএল এ। এই ম্যাচে আপনার সবথেকে ভালো প্লেয়ার কাকে মনে হইছে তা কমেন্ট করে জানাই দেন। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমার সাথেই থাকুন।